ভারত পাকিস্তানে বিস্ফোরণ কি কাকতালীয়? কয়েক ঘন্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানে প্রায় একই ধাঁচে বিস্ফোরণ হয়েছে। এরপর থেকে প্রশ্ন উঠেছে, প্রতিবেশী দুই দেশের বিস্ফোরণ কি কাকতালীয় ঘটনা নাকি এর সঙ্গে প্রক্সি যুদ্ধ জড়িত? আফগানিস্তানকে কেন্দ্র করে এক বিশ্লেষক দ্য গ্রেট গেম ফিরে আসার কথাও বলেছেন। নয়াদিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনাস্থল ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সন্ত্রাসী হামলার শঙ্কায় উভয় দেশ অন্য রাজ্যগুলোতেও সতর্কতা জারি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিস্ফোরণের পেছনে ভারতীয় সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। প্রশ্ন হলো, প্রক্সি যুদ্ধ কি প্রতিবেশী দুই দেশে একই ধাঁচে বিস্ফোরণের ঘটনা কি কাকতালীয়? কেন গ্রেট গেম ফিরে আসার কথা বলা হচ্ছে? পরিস্থিতি বা কোন দিকে যাচ্ছে? মঙ্গলবার দুপুরে পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটে একটি গাড়িতে। বার্তা সংস্থা AFP ও পাকিস্তানি গণমাধ্যম ডনের তথ্য অনুযায়ী দুপুর 12:39 ইসলামাবাদে জেলা আদালত ভবনের প্রবেশ পথে বিকট শব্দ হয়। আদালত প্রাঙ্গণ হওয়ায় আশেপাশে জনসমাগম ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ভাষ্য, হামলাকারী আদালতের বাইরে প্রায় 12 মিনিট ধরে অবস্থান করে। প্রথমে সে আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। আর সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে বিস্ফোরণ হয় ধীরগতির একটি চলন্ত গাড়িতে। ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন ধরে যায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 8 জন নিহতের কথা জানিয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী দেশগুলো শোক প্রকাশ করেছে। ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী পোর্টাল দ্য খোরাসান ডায়েরি এর প্রতিষ্ঠাতা ইফতেখার ফেরদৌস মঙ্গলবার আল জাজিরাকে তিনি বলেন, দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হওয়া ইসলামাবাদের ঘটনাটি এক ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়।